হ্যালো সো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আনিস ভাই। আমি এখন আপনাদের মাঝে হাজির হয়েছি একটা কথা নিয়ে। ছেলে কেন মাকে বাদ দেয় না ফরজির জন্য। আজকে সেই নিয়ে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি। আমার একই গলা দিয়ে 3টি কণ্ঠ করব। এটা তো একটা অবাক দৃশ্য। তবু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব। আমি গরিব মানুষ, এখন আমার মোটিভেশন চালু হয় নাই। হইলে আমি সবার প্রতি খাওয়াবো, সবাইকে আমি যতটুকু পারি ততটুকু আপ্যায়ন করবো। আমি গরিব মানুষ, আমার জন্য আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। একই গলা দিয়ে খুব কষ্ট করে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি। সারাদিন দেখেন, অনেক পরিশ্রম করে দেখেন আমার হাতে থাক, দেখেন আমি কুড়ালামি করি, অনেক ধরনের কষ্ট কাজ করি। কইরা আজকে আমি তবু আমার কন্টেন্ট গুলো বানাচ্ছি। আমার এই কমেন্টের মধ্যে অনেক কিছু আমার এই যে ভক্তরা আমাকে জানান, যে ভালো ভালো নাটক করেন, ভালো ভালো গজল গান, ভালো ভালো করেন। এই বিষয় নিয়ে এখন আপনাদের মাঝে আমি হাজির হলাম। এখন আমি কষ্ট বিষয় নিয়ে আমি নাটকটি বানাচ্ছি। এখন আমি শুরু করতেছি। বাবা আনিস, বাবা আনিস, কি হয়েছে মা? কও। শোন বাবা, তোর বাবা তো অবশ্য মারা গেছে গা। তোর আমি বিয়ে করেছি, আর তোর বড় আছে না আমার উর্তুমিতে গালাগালি করে। শোনো মা, এ হাতে তালি বাজে না, আমার বউরা হালি গালাগালি করে। আর তুমি ভালো থাকো না। আর তুমি না করলে কিনা হুদি তোমার বৌমা পাগল হয়েছে তো। শোন বাবা, সকল দোষে আমার 10 মাস 10 দিন আমি গর্ব রাখছিলাম। এই দুনিয়ার আলো বাতাস দেখাচ্ছি একমাত্র আমার জন্য দেখছিস। আর তোর বউ কত সময় গেল না, তোর বউ কি কোনো অন্যায় করে না? শোনো মা, বউ যদি অন্যায় করে থাকে, কিন্তু আমার একটা কথা আছে, বউ যদি অন্যায় করে থাকে তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবো না। তুমি বউ যদি একটা কো আর তুমি 3টা কো, তাহলে ফরজির দোষ লইব, নিজে ঠিক থাকবে সব ঠিক। বুঝছি। দাঁড়াও, আমি সুইটিকে ডাকতেছি। সুইটি, আয় সুইটি, কই গেল সুইটি? তুমি আমার কি কো? আমি যখন কাজে চলে যাই, হাটে চলে যাই, আর তুমি আর আম্মু দুইজন মিল্লা সুন্দর করে এই সুখী সংসার সুন্দর করে খাইবা চলবা সবকিছু। হ্যাঁ, মাইসে যাতে মন্দ না কর। আর তোমরা লাইট দিন বলো উড়ি বলাই কে তো হয় ভাই সুবিধা। শোনো, আমি উর্তুমিতে গালি ফরজি দোষ। আর তোমার মার্জি না, তোমার মা কোন জাতের ভাষা করে আমারে কালা কো, ছাগলনি করে ছাগলনি, পাগলনি করে পাগলনি, কত জাতের গালাগালি করে। শোনো, মা হইছে হুড়ি, মা যদি না বুঝে তুমি বুঝবা, কারণ এখন বুড়ো হয়ে গেছে গা। ডাকতে কথা আছে না, যত বুড়ো শয়তানে ঘুরাও। মা যদি একটা গালি দিয়ে তাকে দেয়, আর তুমি কি এমন ধৈর্য সহ্য করে নিতে পারো না? কারণ আজকে মনে করো আমি বিয়ে করে আজকে তোমার মোবাইলে আনছি, আর কালকে একদিন তুমি হুড়ি হইবা, আমি একদিন শ্বশুর হমু। এক কথা কি মনে নাই? এক কথা মনে করে কি মার কথা কি ধরন যা। শোনো, সবার সব থেকে আশ করে ভাইয়া আমার হুড়ি যদি এবার কাহে আমি থাকতাম না, আর আমি থাকলে আমার হুড়ি তাও যেত না। চুপ করো সৈটি, কি কো তুমি মোদা? মা কোথায় যাবে? হ্যাঁ দেখ বাবা, তোর সামনে কি ধরনের ব্যবহার কর ও আমারে করতেছে। এবার দেখতে গেলে আমার কি করে। শুনো মা, সব আশ করো তোমার কাছে পাইছে। শুনো, তুমি আছে না ফুতুর কোনো করে লাগতো না। তুমি যদি মনে করো হাওয়ানের কথা ক, সুন্দর করে হাইলে বা নামাজ পড়বা, আল্লাহ বিল্লাহ করবা, দোয়াশির বলবা, আর 2 হাত তুললা করবা আল্লাহর কাছে, 2 ট্যাঙ্ক তো কবর গেছে গা। আর এখন বৌমা রেখে তো পরে যদি একটু দরজা লাইতে, তুমি কি মানুষ করে নিতে পারো না? আর সত্য ভালো হচ্ছে, কেরবিন অলমোস্ট চলে গেল। আমার জ্বালা ভালো লাগে না, তোর জ্বালা ভালো লাগে সেটাই কর। হাই রে হাই, আমি মরে গেলাম একটা জ্বালার মধ্যে। এ দুঃখ আমি কার কাছে ঘুমো? আরে আরে হাই, এর মধ্যে বউ জ্বালা, এর মধ্যে মা জ্বালা। আমি সারাদিন হাটের মধ্যে কষ্ট করে আয়া যাওই, হে দুঃখে এক কথা আমি আর বুঝাইতে পারি না। এ জ্বালার ভালো লাগে না রে, ভালো লাগে না। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালাই আমার অন্তরে। কি গান গাও? আর তোর দুঃখে গান গাইতেছি। তুই আইতে নাইতে আমার মাল লাগে তো, এই কারণে কই আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা আমার অন্তরে। বাইরে গেল জ্বালা, ঘরে গেল জ্বালা। আর জ্বালা মনে আম্মা আম্মা বাবা, বুঝছি তোর ভিতরে দুঃখ আছে, আমি আর জ্বালাতাম না। যে কোনো একদম মারিবা। আমার মা যদি গেলে তুমি চুপ থাকবা, আর আমার তুমি যদি গেলে তো আমার মা চুপ থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এখন থেকে তোমার লগে আমার মুখের কথা আমি জ্ঞান পাইছি। এখন থেকে কখনো আর অ্যাক্সেস করুন না। চলো বৌমা, আমার মধ্যে কষ্ট আছে, বুঝছি আমার মধ্যে কষ্ট করে। এই তো আমার মা বুঝছে, আমার বউ বুঝছে। সবাই চলো ঘরে যাই।